সমাজ মাধ্যমে একে অপরকে কাদা ছোটাছুটি, এই প্রশ্নটা যে আপনি আনলেন, খুব স্পষ্ট কথা বলতে চাই যে আমরা যেভাবে ঘটনাক্রম ঘটেছে আমরা সকলে জানি যে 31শে জানুয়ারি তিনি আমাদের সংগঠনে ডিসেম্বর তিনি আমাদের সংগঠনে পদত্যাগ পত্র আমাদের গ্রুপে প্রেরণ করেন এবং তারপর আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা একটা জিবি মিটিং করবো এবং সেই মিটিং এর মাধ্যমে পুরোটা কেন দেখুন আমাদের গ্রুপে এরকম বহু আপনারা সবাই জানেন যে প্রথম দিন থেকে জিবিতে বহু মতানৈক্য বহু কিছু বহু সময় আপনারা দেখেছেন, কিন্তু এরকম কোনো ইস্যু আমরা দেখতে পাইনি যেটার জন্য এরকম চরম সিদ্ধান্ত নিতে হবে। তো আমাদের আশা ছিল যে 1 তারিখে তারপর 1 জানুয়ারি সন্ধ্যে 7টার সময় আমাদের একটা জিবি ডাকা হয় এবং সেই জিবিতেই পুরোটা আলোচনা হয়ে একটা সমাধান উঠে আসবে বলে আমাদের ধারণা ছিল। কিন্তু আমাদের খুব আশ্চর্য করে দিয়ে সেই দিনকেই মিটিং 7টায় ডাকা হয়েছিল, দুপুর 3টে সাড়ে 3টের সময় সহযোগিতা অনিকের তিনি সেটি সমাজ মাধ্যমে প্রকাশ করে দেন। এবার এই বিষয়টি তিনি কেন করেছেন, কি উদ্দেশ্যে করেছেন সেটা তো আমাদের পক্ষে বলা একেবারেই সম্ভব নয়, স্পেকুলেট করাও ঠিক নয়। কিন্তু আমরা দ্বিতীয় যে বিষয়টি যে তাকে একটি মেল পাঠানো হয়, তাকে একটি মেল আমরা পাঠাই। আমরা কিন্তু সমাজ মাধ্যমের একটি পোস্ট করেছিলাম যেখানে আমরা ওভারঅল সিচুয়েশন তখন বলেছিলাম, সেই জিনিসটি হয়তো মিডিয়া অতটা হাইলাইট করেনি যতটা তার মেলটি নিয়ে হাইলাইট করেছে। কিন্তু আমার মনে হয় যে সেই মেলটি একদমই আমাদের আন্তঃসাংগঠনিক একটি জিনিস, সেটা মিডিয়ার মাধ্যমে এসে সেটা নিয়ে আলাদা করে কাদা ছোড়াছুড়ি সেটা কেন হলো সেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। এরপরেও আমরা কিন্তু মেল করেছি, সেগুলো কিন্তু আমরা জানি না আপনারা পেয়েছেন কিনা, সেগুলো পাননি, সেগুলো আমরা মনে করি সেটা পাওয়া উচিত নয় সব ক্ষেত্রে, কারণ সংগঠনের ভেতর আমরা একজন সদস্য হোক বা যেই হোক তাকে কি পাঠাচ্ছি সেটা সবার সামনে এভাবে আনা সেটা ঠিক নয়। তো এইরকম একটা জায়গায় দেখুন কাদা ছোড়াছুড়ির প্রশ্ন, এই যে আমরা বারবার বলছি 1 তারিখ 2 তারিখে আমরা প্রেস কনফারেন্স করবো বলেছিলাম, কিন্তু আজকে 14টা দিন পর আমাদের করতে হচ্ছে। তার কারণ কিন্তু এইটা, কারণ আমাদের সংগঠন বলুন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কিন্তু শাসক দল নয় যে কেউ একজন ভুল বানানে ক্রিয়ামন্ত্রীকে পদত্যাগ চাই লিখে দেবে ফেসবুকে এবং অন্য একজন ফেসবুকে সেটা কোনো একটা সুপ্রিমো সেটা অ্যাকসেপ্ট করে, আমরা সেভাবে চলে না সেই বিষয়ে। তো সেটা অবশ্যই ভেতরে এতদিন ধরে আলোচনা হচ্ছিল, আলোচনার পরেই আজকে দাঁড়িয়ে একটা যন্ত্রণাদায়ক বলেও একটা সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে। ফলত এরপর আমার মনে হয় না কোনো এরকম নেগেটিভিটি বা কোনো জায়গা আছে, কারণ আমাদের সহযোগিতা সাংগঠনিক সম্পূর্ণ ভাবে আমরা তাদের সাথে সংযোগ ছিন্ন করলে তিনিও আন্দোলনের রাস্তায় থাকবেন, এটা তিনি মানে অঙ্গীকার করেছেন এবং আমরাও রাস্তায় থাকবো। ফলত রাজপথে আমাদের একসাথে দেখা যাবে সেটা কিন্তু নয়, আপনারা দেখতেই পারেন রাজপথে আমাদের একসাথে। কিন্তু আমরা শুধু এইটুকু বললাম যে সাংগঠনিক যে জায়গাটা সেই জায়গাটা আমরা স্পষ্ট করলাম এবং আমরা দ্বিতীয় যে প্রশ্নটি সেটিও এটার সাথে কানেক্টেড। ডক্টর পুলস্ত যখন বললেন একটা তো যে আলোচনার কোনো জায়গা তিনি রাখেন, দ্বিতীয় তার কিছু কাজ আমাদের সংগঠনের নীতি বিরোধী বলে মনে হচ্ছে, আন্দোলনের স্পিরিটের বিরোধী বলে মনে হয়েছে যে সেই কাজের ফলে এটি আপনি যেমন প্রশ্ন করলেন বা কাকু কাকিমা যেভাবে কথা বলতে চাইছেন বা একটা সুযোগ করে দেওয়া হলো যে এটা নিয়ে অযথা প্রশ্ন করলে কেউ ব্যক্তি অনিকেত মাহাতোকে একা করবে না, ব্যক্তি দেবাশিসকে করবে না, ব্যক্তি আশফাককে করবে না, সমস্ত জেডিএফ কে করবে, সমস্ত আন্দোলনকে করবে। ফলত এই যে ক্রাউড ফান্ডিং নিয়ে যে বিষয়টা তিনি এটা সম্পর্ক এবং এটা আমাদেরও মতামত, আমাদের সাংগঠনিক বক্তব্য, এটা আমাদের সাথে কোনো আলোচনা কিন্তু তিনি করেন। ফলত এইভাবে একটা ক্রাউড ফান্ডিং করা নিজের ব্যক্তিগত মনের জন্য সেইটা আমাদের ঠিক মনে হয়। এবার যেন সেটা ঠিক মনে না হওয়া না হওয়া তিনি সংগঠনে নাই থাকেন আমরা তো বলার কোনো জায়গায় নেই, কিন্তু তার জন্য আমাদের যে মানে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, দায় নিতে হচ্ছে, সেইটা আমরা কোনোভাবে নিতে চাই। এবং কাকুমা তার মতামত জানিয়েছেন, সেটা তো তার বক্তব্য ঠিকই আছে, তারা যেভাবে বুঝেছেন সেভাবে বলেছেন। আমরাও সেই জায়গাতে জানতে চাই যে এই যে টাকা তোলার যে দায় সেটা কোনোভাবেই আমাদের নয়, আমাদের সাংগঠনিক ভাবে আমরা এই দায় থেকে মুক্ত হতে চাই। কেননা অলরেডি মানে শাসক দলের পেটোয়া যে কি বলবো আইটি সেল বলুন, সংবাদ খবর ব্যবসায়ী বলুন, যে তারাই করি আমি, তারা এই পয়েন্টটা নিয়ে বহু দিন ধরে কিন্তু এই বিষয়টা কিন্তু বারবার একটা সংশয় সাধারণ মানুষের মধ্যে জানাতে দিয়েছে। আজকে তারই একটা পদক্ষেপ, যে পদক্ষেপ এরকম কিন্তু ব্যবসা নয়, আমরা এই হিসাব দেওয়ার সময় বললাম যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে এত কেসগুলো চলেছে অনিকেত, আশফাক এবং আমার, সেক্ষেত্রে শুধু অনিকেতের যে আইনি খরচ সেটা কিন্তু সম্পূর্ণ সংগঠন থেকে বহন করা হয়েছে এবং সেটার অ্যামাউন্টটা যথেষ্ট বেশি। ফলত সেইটা আলাদা করে বলার কিছু নেই, কারণ লোকের কাছে কি একটা বার্তা গেল
যে না হয় এদের টাকা শেষ বা টাকা নিয়ে কিছু একটা বকরা নিয়ে ভাগাভাগি হচ্ছে, এইরকম একটা কোয়েশ্চেন তিনি তৈরির অবকাশ করে দিলেন, যেটা সংগঠনের যে কি বলবো ইমেজ বলুন বা নীতি বলুন সেটার একটা বিরোধী বলে আমরা মনে করছি। এইটুকুই বলতে